বন্ধুগণ, আজকের ভিডিওটি সম্পূর্ণ রিকোয়েস্টেড ভিডিও। কারণ অনেকে জানতে চেয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর প্রথম কিস্তি কত টাকা কেটে নেওয়া হবে, এরকম অনেক প্রশ্ন করেছে এবং আমার কাছে জানতে চেয়েছে। তাদের অনুরোধে আজকের এই ভিডিওটি। আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তবে আপনারা যদি সৈনিক টিভিতে প্রথম আসেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। বিস্তারিত দেখুন, সঙ্গে থাকুন। বন্ধুগণ, এখানে আরও একটি প্রশ্ন থেকে যায়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার জন্য কি কি কাগজপত্র সাবমিট করতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে বৃত্তান্ত বলা রয়েছে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকে করেছে যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য কোনো কিছু অর্থাৎ কোনো সম্পদ ব্যাংকের কাছে জমা দিতে হবে কিনা, দলিল বা অন্য কোনো সম্পত্তি। না, এখানে কোনো প্রকার কোনো সম্পত্তি বা কাগজপত্র দলিল আপনাকে জমা দিতে হবে না। শুধুমাত্র মুক্তিযোদ্ধার যে আপনার প্রমাণিতি রয়েছে, প্রমাণিতিগুলো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। চলুন আমরা বিস্তারিত বাকিটুকু আলোচনা করি। বীর মুক্তিযোদ্ধার অনুকূলে ব্যাংক ঋণ, প্রতি মাসে কিস্তি কত টাকা, অর্থাৎ প্রতি মাসে ব্যাংকে কত টাকা কিস্তি জমা দিতে হবে অথবা ব্যাংক কত টাকা কিস্তি কেটে নেবে, এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এখন থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত বীর মুক্তিযোদ্ধার অনুকূলে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে, সহজ শর্তে, সরল সুদে, 7% হারে। তবে 8টি ক্যাটাগরিতে ঋণের কিস্তি পরিশোধ করার সুযোগ রয়েছে। আর এই ঋণের কিস্তি প্রতি মাসে সম্মানিত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানী ভাতা থেকে কেটে নেওয়া হবে। এখন কথা হলো, আপনি ব্যাংক থেকে কত টাকা ঋণ নেবেন তার উপর ভিত্তি করে আপনার কিস্তির পরিমাণ সিলেকশন করে নিতে হবে। এখানে 8টি ক্যাটাগরি রয়েছে: 9 কিস্তি, 21 কিস্তি, 33 কিস্তি, 45 কিস্তি, 57 কিস্তি, 69 কিস্তি এবং 81 কিস্তি, সর্বশেষ 93 কিস্তি পর্যন্ত রয়েছে। আপনি যে পরিমাণ টাকা নেবেন তার উপর ভিত্তি করে এখানে 8টি ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি সিলেকশন করে নেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী ব্যাংকে কিস্তি পরিশোধ করবেন। ব্যাংক থেকে ঋণ সীমা ও পরিশোধযোগ্য মাসিক কিস্তি পরিমাণ টাকা, যেমন 1 লক্ষ টাকা ঋণ সীমা, অর্থাৎ আপনি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এটির কিস্তি প্রতি মাসে কত টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। এর জন্য আপনাকে এখানে যে 8টি ক্যাটাগরি রয়েছে, 8টি ক্যাটাগরিতে আপনি সিলেকশন করে নেবেন আপনি কত টাকা জমা দিলে আপনার জন্য ভালো হয় এবং সুবিধা হয়। 1 লক্ষ টাকার অনুকূলে 9 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 11,631 টাকা। 21 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 5,152 টাকা। 33 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 3,385 টাকা। 45 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 2,561 টাকা। 57 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 2,083 টাকা। 69 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 1,772 টাকা। 81 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 1,551 টাকা। আর সর্বশেষ 93 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 1,390 টাকা। এটি ছিল 1 লক্ষ টাকা ঋণ সীমার উপর ভিত্তি করে কিস্তি পরিমাণ শোধের নিয়মাবলী। ক্ষতে যথারীতি রয়েছে 2 লক্ষ টাকা ঋণ সীমা, অর্থাৎ 2 লক্ষ টাকা ঋণ নিলে আপনার কিস্তি পরিমাণ কীভাবে কেটে নেওয়া হবে। 9 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 23,262 টাকা। 21 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তিতে জমা দিতে হবে 10,304 টাকা। 33 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 6,770 টাকা। 45 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 5,122 টাকা। 57 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 4,166 টাকা। 69 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 3,544 টাকা। 81 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 3,104 টাকা। 93 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 1,780 টাকা। ঘ 3 লক্ষ টাকা ঋণ নিলে যে পরিমাণ টাকা আপনাকে প্রতি কিস্তিতে জমা দিতে হবে। প্রথমত 9 কিস্তিতে পরিশোধ করিলে প্রতি কিস্তি জমা দিতে হবে 34,890 টাকা। 21 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 15,453 টাকা। 33 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 10,152 টাকা। 45 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 7,679 টাকা।
57 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 6,247 টাকা। 69 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 5,312 টাকা। 81 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 4,655 টাকা। সর্বশেষ 93 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 4,167 টাকা। ঘ 4 লক্ষ টাকা ঋণ সীমা, অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে 4 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন, এখানে যে 8টি ক্যাটাগরি রয়েছে, এখান থেকে যে কিস্তি ক্যাটাগরিটা আপনি চুজ করবেন সেই পরিমাণ টাকা আপনাকে ব্যাংকে কিস্তিতে পরিশোধ করতে হবে। যথারীতি 9 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 46,520 টাকা। 21 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 20,604 টাকা। 33 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 13,537 টাকা। 45 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 10,238 টাকা। 57 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 8,328 টাকা। 69 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 7,084 টাকা। 81 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 6,260 টাকা। সর্বশেষ 93 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 5,557 টাকা। সর্বশেষ সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা ঋণ সীমা, অর্থাৎ সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ সর্বোচ্চ 5 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এখানে যে 8টি ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে যে ক্যাটাগরি পছন্দ করবেন সে পরিমাণ আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। যথারীতি 9 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 58,149 টাকা। 21 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 25,755 টাকা। 33 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 16,920 টাকা। 45 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 12,718 টাকা। 57 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 10,410 টাকা। 69 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 8,854 টাকা। 81 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 7,758 টাকা। সর্বশেষ 93 কিস্তিতে পরিশোধ করলে প্রতি কিস্তি জমা দিতে হবে 6,946 টাকা। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে 8টি ক্যাটাগরি রয়েছে, এই 8টি ক্যাটাগরিতে যে কোনো একটি ক্যাটাগরি পছন্দ করে নিতে পারেন কিস্তি পরিশোধ করার জন্য। এছাড়াও পূর্বে যে সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধা সোনালী ব্যাংক লিমিটেড থেকে ঋণ গ্রহণ করেছেন, তাহারা চাইলে আবারও ঋণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন শর্ত সাপেক্ষে। পূর্বে যে পরিমাণ ঋণ নেওয়া হয়েছে তার থেকে কমপক্ষে 50% কিস্তি পরিশোধ থাকলে আবার নতুন করে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, জানিয়েছেন ব্যাংক কর্মকর্তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোনালী ব্যাংক লিমিটেড থেকে ঋণ গ্রহণ করার পর প্রতি কিস্তি কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে। সেই সঙ্গে আজকের আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।